الرحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسللت الشياطين وفي رواية فتحت أبواب الرحمة وامار ভাই আব্বা জানেরা পরদানসীন মায়েরা বোনেরা একটুখানি হাদিসটা শুনেন সহিহ বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহির হাদিস একটুখানি শুনেন হাদিসের ভিতরে কোনি ভেজাল নাই নির্বাল সাহাবী তিনি বলছেন যে আল্লাহর নবী বলেছেন যখন রমজানুল মুবারকের মাস চলে আসবে রে যখন বরকতের মাস চলে আসবে আল্লাহর আসমানের দরওয়াজা আল্লাহ খুলে দেবে আর বলবে বান্দারে রে আমার গুনাহগার বান্দিরা তোরা আয় 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 আমার কাছে আয় আর বল রব্বানা ফাগফির লানা যুনুবানা এ আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আল্লাহ বলছেন বান্দা বান্দিরা আমি আল্লাহ ক্ষমার জন্য বসে আছি আল্লাহ নিচে নম্বরে আসমানে চলে আসবে যেটা আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন আল্লাহ বলছেন বান্দার যারা গভীর রাত্রে চাইবে মালিক মাওলারে আমি চুরি করেছি জেনা করেছি পাপ করেছি গুন্ডামো করেছি কিছু করেছি মাওলা তুমি ক্ষমা করে দাও আল্লাহ বলছেন বান্দার ক্ষমার সীমা নাই যখন তোরা আমার কাছে চাইবি রে মালিক ক্ষমা করে দাও মাফ করে দাও আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব শুধু তাই নয় আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছি জান্নাতের 8টি গেট আছে রে বন্ধু সে 8টি গেটের ভিতরে একটি গেটের নাম হলো রায়্যান ওই গেটের ভিতরে কারা যাবে আল্লাহর নবী বলছেন চোর যাবে না লুচ্চা যাবে না জেনা করে দল যাবে না বদমাশ যাবে না গুন্ডা যাবে না বেঈমান যাবে না অন্য দিনের ইবাদত করনেওয়ালা যাবে না যাবে কারা যারা রাত জেগে জেগে ইবাদত করেছে যারা রাত জেগে নামাজ পড়ছে এই যে রাত্রে রোজা করে থাকছে অনাহারে থাকছে আল্লাহ বলছেন বান্দারে আমার বান্দিরা ওই শ্রেণীর লোক যাবে ওই জান্নাতে একটুখানে শুনেন বাবারে আমার মায়েরা আমার যারা হাদিস কোরআনের কথা জ্ঞান রাখেন শুনেন আপনার বাবা চলে গেছে মা চলে গেছে দাদা দাদি চলে গেছে আপনিও চলে যাবেন আমিও চলে যাব কেউ বাঁচার জন্য আসেনি তবে আখিরাতের জন্য আমাদেরকে জোগাড় করতে হবে আখিরাতের জন্য আমাদেরকে জোগাড় করতে হবে তবে আমরা কামিয়াব হয়ে যাব শুধু তাই নয় শয়তানকে বেঁধে দেওয়া হবে জাহান্নামকে বন্ধ করে দেওয়া হবে আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ রহমতের দরওয়াজাকে খুলে দেব একবার পড়েন সুবহানাল্লাহ এই কয়েক মিনিট আগে বললাম না যে আল্লাহ বলছেন জাহান্নামকে বন্ধ করে দেওয়া হবে আর শয়তানকে বেঁধে দেওয়া হবে একজন পাগলা উঠে দাঁড়িয়ে গেছে একদম আমার সামনে আমি গতবার প্রোগ্রাম করছিলাম রোজাতে ওই মাওলানা আপনি বলছেন জাহান্নামকে বন্ধ করে দেওয়া হবে আর শয়তানকে বন্ধ করে দেওয়া হবে তা হার বেটা যে হার একটা কথা শুনে না মানে ও কয়েছে খাইলে এদিকে ডাহিন দিকে তো যেছে বাঁ দিকে কেমন বন্ধ করা হলে বন্ধ করা কইছেন একটু বুঝিয়ে দেন তো ভালো করে আমাকে বলছে আমি কাছে পাগলাকে কেমন করে বুঝাবো রে এই তো জালসাতে মানে মান পয়সা শেষ করে দেবো বোধ হয় মনে ভাবছি তো ওকে ডাকলাম খালো একটু এদিকে আসেন আপনি একটু আগে আসেন তো মাওলানা আপনি বারবার বলছেন খালি যে জাহান্নাম আর বন্ধ করে দিয়েছে আর শয়তানকে বেঁধে দিয়েছে একটু আমাকে বুঝান তো শয়তানকে বেঁধে দিয়েছে আর বেটাকে ডাকছে গাইল দিছে যে তোমার কথা আমি শুনবো না তোমার কথা যাবো না তোমার কথা মানবো না এটা কেমন কথা আমি তো বুঝাইতে লাগলাম যে আল্লাহকে বুঝার তৌফিক করিয়ে তো আল্লাহ ডেকে বলছি শুনেন আপনার বেটাকে সাইকেল চালাতে জানে
কইছে না সাইকেল তো আগে, এখন বেটা সাইকেলের মোটরসাইকেলের ড্রাইভার হয়ে যাও, একদম হাত থেকে আগে কথা। তো আমি ওকে ডালছি একটু শুনেন, আপনার বেটা যখন সাইকেল যখন শিখে, আপনার বেটা একাই শিখেছে না কেউ ড্রাইভার হয়ে শিখেছে বলেন? তখন বলছে জি মাওলানা একা শিখিনি, ড্রাইভার হয়ে হার বেটা শিখেছে, হার বেটার তো কাঁচা পাটি লয়। তো আমি ঠিক ঠিক, আর শিখার পরে আমার বেটা একাই চালিয়েছে। আমি তখন ওকে বললাম আব শোনেন খালুজান, আপনি এখনই বললেন মাওলানা জাহান্নাম বন্ধ করে দেওয়া হয়েছে, আমি বললাম শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে, আর আপনি বলছেন আমার সন্তান আমার কলেজার টুকরা আমার কথা শোনে না। মাওলানা বুঝিয়ে দেন, আমি আপনার কথা বুঝতে পারছি না। আমি ডেকে বললাম খালু গো আপনি আমার কাছে আসেন, আপনার বেটাকে একটা মোটর সাইকেল একটাকে ছোট্ট সাইকেল মোটর চালাইতে জানে বলেন? বলছে জি আমার ছেলে জানে। তো বলেন খালু গো আপনার ছেলে নিজে শিখেছে না আপনার ছেলেকে কেউ শিখিয়েছে? তখন বললে মাওলানা আমার ছেলে নিজে শিখেনি, আমার ছেলেকে অন্য কেউ শিখিয়েছে। খুব সুন্দর কথা, খুব ভালো কথা। বলেন তো আপনার ছেলে যে নিজে শিখেছে ভালো কথা, আমি নিজে গাড়িটা চালাইছে, তো আপনার পিছনে আপনার ছেলে যে বেটা গাড়িটা চালাতে শিখেছে, এখনও কি আপনার ছেলেকে কেউ শিখিয়েছে? বলছেন না শিখানোর টাইম শিখিয়েছে, এখন আমার ছেলে নিজে গাড়ি চালাইছে। আমি তখন বললাম খালুজান আপনার পিছনে শয়তান, আপনার ছেলের পিছনে শয়তান এখনই আসেনি, ওই যে 11টি মাস চলে গেছে তখন আপনার বেটাকে শয়তান শিখিয়েছে। এই বোকা শুন, এই পাগলা শুন, এই বান্দি শুন, এই হতভাগাতি শুন, এই যে সামনে রমজান আসছে, এখন শুন 11টা মাস তোমার বেটার পিছনে লেগে আছে। খবরদার নামাজ পড়িস না, খবরদার রোজা রাখিস না, না খেয়ে থাকিস না। তুই যদি না খেয়ে থাকবি দুর্বলতা হয়ে যাবি, নামাজ পড়বি, তুই রমজানের মোবারকের নামাজ পড়িস না, রাত জেগে জেগে ইবাদত করিস না, তোর শরীরের ক্ষতি হয়ে যাবে। তোর বেটাকে শিখিয়ে দিয়েছে, তোর বেটাকে জানো ড্রাইভার বানিয়ে দিয়েছে, তোর বেটাকে শয়তান বানিয়ে দিয়েছে। ওই জন্যে রমজানুল মোবারকে তোমার ছেলে শয়তান ড্রাইভার হয়ে আছে, ওই জন্যে তোমার কথা শুনে না। তখন বলছে মাওলানা ঠিকই বলেছে, ওই জন্য আমার ছেলে তখন তো মানছিল না, বেশি বেশি করে, এখনো মানে না। আমার ছেলে নিজেই শয়তান বনে গেছে।